নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 28 ফেব্রুয়ারি 2026 সাল এবং শনিবার। আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে? আবার বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা বাড়ছে, সেটা দক্ষিণবঙ্গেও বৃষ্টি দেখা যাচ্ছে হালকা হালকাভাবে, আর উত্তরবঙ্গে জোর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টি আসতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে, এমনও একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কেন বৃষ্টি, কবে বৃষ্টি আসতে পারে এবং গরম কবে বাড়তে পারে, কবে থেকে আরও গরম বাড়তে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। প্রথমেই আজকের আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করব, আজকে কেমন থাকবে আবহাওয়া, তারপর আগামী কয়েকদিনের ব্যাপারে আমরা আসছি। আজকের যা পূর্বাভাস রয়েছে, সকালের দিকে আবার ঠান্ডার আমেজ ফিরে এসেছে, আজকেও সেই রকমই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার সঙ্গে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এদিকে থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা ঠান্ডার আমেজটা আরও বেড়েছে, সেখানে 16 থেকে 17 থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এদিকে 16 থেকে 17 ডিগ্রি থাকবে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস দেখা যাচ্ছে, সেখানেও 17 থেকে 18 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সকালের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 17 ডিগ্রির ঘরে 17 থেকে 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আজকে গরম কি বাড়বে? আজকে গরম বাড়ার সেরকম সম্ভাবনা খুব একটা যে রয়েছে তা নয়। 32 ডিগ্রি বা 33 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বা দুপুরের তাপমাত্রা থাকবে। যেটা দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি। তবে একটু ওপরের দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গে, যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে তাপমাত্রা 31 ডিগ্রি থেকে 32 ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ আজকে থাকছে। আগামীকাল থেকে পরিবর্তনটা শুরু হবে, যেটা বলে আসছি আপনাদের, সেই পরিবর্তনের কোনো পরিবর্তন হলো কিনা সেটাই আপনাদের জানাবো। পরিবর্তনে সেরকম কোনো পরিবর্তন হয়নি। যেটা দেখা যাচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ দুটো তাপমাত্রাই বাড়বে, অর্থাৎ সকালের দিকেও ঠান্ডা থাকবে না, আর দুপুরের দিকে যেমন গরম বাড়ছে সেরকম আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে। যে সময় অর্থাৎ এই সময় গরমটা বাড়ে, ঠিক তেমনটাই ঘটতে চলেছে। সেটা আগামীকাল রবিবার থেকে। রবিবারের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি আমরা, সর্বনিম্ন তাপমাত্রা বা সকালের তাপমাত্রা কলকাতা এবং সংলগ্ন জায়গাগুলোতে 20 থেকে 22 ডিগ্রিতে চলে যাবে। অন্যান্য জেলাগুলো 20 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম সর্বত্রই। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যা পূর্বাভাস রয়েছে, সেখানেও 18 থেকে 20 ডিগ্রির মধ্যে চলে যাবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা যা খবর রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। সেটা মার্চ মাসের 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি 33 বা 33 প্লাস থাকতে পারে, অর্থাৎ গরমটা শুরু হচ্ছে মার্চ মাসের 1 তারিখ থেকে। এটা পরিষ্কার করে দেখতে পাচ্ছি আমরা। যেমন দেখা যাচ্ছে যেটা কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা, দক্ষিণ এদিকে থাকতে পারে 34 থেকে কোথাও কোথাও 35 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, সম্ভাবনা মেদিনীপুরের দিকে বেশি। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এদিকের যা খবর রয়েছে, এদিকে 33 থেকে 34, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে 33 থেকে 35 ডিগ্রি থাকতে পারে। আর ঝাড়খণ্ডের যা খবর রয়েছে, ঝাড়খণ্ডে 35 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বা গরমের যেটা বলা হয় দুপুরের তাপমাত্রা, সেটা সীমাবদ্ধ থাকবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে 32 থেকে 33 থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, এমনই একটা পূর্বাভাস রয়েছে। এবার দেখার চেষ্টা করব যে অন্যান্য জায়গার কি খবর রয়েছে, এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস তাতে দেখা যাচ্ছে যে 2 তারিখের দিকে তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছেন, তারা বলছেন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে ত্রিপুরার দিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি, তাদের ত্রিপুরার দিকে আজকে সকালের দিকের যা তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি, একটা আমেজ থাকছে ঠান্ডার। অন্যদিকে দুপুরের দিকের যা তাপমাত্রা 30-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আগামীকাল সেখানেও তাপমাত্রা বাড়তে চলেছে, সেখানেও তাপমাত্রা 20 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 20 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস। আর সর্বোচ্চ তাপমাত্রা যা খবর রয়েছে, তাতে 1 তারিখ থেকে 32 ডিগ্রির ঘরে চলে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এবার দেখার চেষ্টা করব বৃষ্টির কোনো আপডেট পাচ্ছি কিনা আমরা। আপাতত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো রয়েছে, এমনটাই দেখা গেছে এবং আমরা দেখতেও পাচ্ছি।
তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো খবর নেই বৃষ্টির। তবে 8 তারিখ থেকে একটা পরিবর্তন আসবে। 8 তারিখ থেকে পরিবর্তনের অর্থ হচ্ছে দক্ষিণবঙ্গ মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হবে কিনা সেটাই আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দেখা যাচ্ছে কিনা। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 9 তারিখের দিকে তুমুল বৃষ্টি হতে পারে। বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে, আসামের কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 9 তারিখের দিকে এমন একটা সম্ভাবনা দেখা গেল। আর 8 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। 8 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু না থাকলেও একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা অবশ্যই আপনাদের দেখাবো, একটু মেঘলা মেঘলা থাকতে পারে। কোনো জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তা নয়। এই যে জায়গাগুলো, এখানে একটু মেঘলা মেঘলা আকাশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে এটাই দেখা যাচ্ছে। আর বৃষ্টি হবে কিনা সে প্রসঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টি যে খুব হবে তা একদমই নয়, তবু ছিটে ফোঁটা এই যে নীলচে অংশগুলো একটু যেন এই যে দেখা যাচ্ছে, এখানে কোথাও খুব হালকা, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ একদমই নয়। তাই দক্ষিণবঙ্গ শুকনোই থাকবে এটা বলা যেতে পারে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন হালকা কোথাও বৃষ্টি হতে পারে, যদিও আমরা দেখার চেষ্টা করছি। এই যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন 9 তারিখের দিকে আমরা লক্ষ্য করলাম যে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে। অবশ্যই সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো, উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে 9 তারিখের দিকে। 10 তারিখের দিকে যা বৃষ্টির পূর্বাভাস, 10 তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উত্তর আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে। সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও হালকা বৃষ্টি আমরা 10 তারিখের দিকে দেখতে পাচ্ছি। কোন জেলাগুলোর দিকে হতে পারে? বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি। তার মধ্যে রয়েছে নদিয়া, রয়েছে পূর্ব বর্ধমানে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এই যে জায়গাগুলো, এখানে কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, খুবই হালকা বৃষ্টি, বিরাট কিছু একদমই নয়। সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা, এছাড়া হুগলি, মেদিনীপুর এই জায়গাগুলোর কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই যে খুব হালকা বজ্রবিদ্যুতের সিম্বল রয়েছে। সুতরাং বৃষ্টি যে হবে না সেটা বলা যায় না, তবে একটা ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি। মেঘলা আকাশ থাকবে, সেটা 10 তারিখের দিকে। তাই 8 থেকে 10 এবং 11 তারিখটা দেখার চেষ্টা করব। 11 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। অর্থাৎ এই বৃষ্টির কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, উত্তর পশ্চিমের হাওয়া তো রয়েছেই, তার সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্পও কিন্তু ঢুকছে। এই দিকেও হাওয়া আসছে আর এই দিকেও হাওয়া আসছে। এটা রয়েছে শুকনো হাওয়া আর এটা রয়েছে আর্দ্র বা ভিজে হাওয়া। এই দুই হাওয়ার একটা সংঘাত যেটা হয়ে থাকে, তা থেকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো যেটা দেখা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি আসছে, বিশেষ করে মার্চ মাসের 11 তারিখের দিকে। 10 তারিখ থেকে যেটা হালকাভাবে শুরু হতে পারে, সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্প থাকার জন্য। কোন জায়গাগুলোতে বা কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। সেখান থেকে যেটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, তার মধ্যে রয়েছে নদিয়া জেলার শান্তিপুর রয়েছে, বর্ধমান রয়েছে। এছাড়াও যে জায়গাগুলো আমরা পাচ্ছি, যেমন হুগলি জেলার পান্ডুয়া, চন্দননগর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, যেমন দেখার চেষ্টা করব বারুইপুর রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, কোলাঘাট রয়েছে, এই সমস্ত জায়গার দিকে হতে পারে। সঙ্গে হুগলি জেলার আরামবাগের দিকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই বলা যেতে পারে বর্ধমান, নদিয়া, হুগলি, 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জায়গাগুলোর সঙ্গে মেদিনীপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া ওদিকে ততটা কিছু দেখা যাচ্ছে না। সুতরাং বৃষ্টি আসছে, বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে হবার সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে। সেটা 10 থেকে 11 তারিখের মধ্যে। 12 তারিখের দিকে কোনো বৃষ্টি আসবে কিনা দেখার চেষ্টা করব। 12 তারিখের দিকেও খুব হালকা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে দেখা যাচ্ছে, তবে সেটা মেজর কিছু নয়। এবং উত্তরবঙ্গে তো হালকা বৃষ্টি হবে, উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই রয়েছে আপডেট। অবশেষে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস। এই ছিল আপডেট। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।